আমার কি ক্যাপাবিলিটি আছে, আমি কি আদৌ পারতাম? যদি উত্তর হয় না, তাহলে দেন রাইট এট দ্যাট পয়েন্ট, ডোন্ট বি অ্যাফ্রেড টু চেঞ্জ। আমাদের মূল সমস্যা হইলো যে কোনো কারণে যদি বাড়িঘর বা বাড়ির বাইরের লোকজনকে আমি কয়া থেকে আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করব, আমি জাস্ট তার যেই মানুষগুলোর কথা কয়েকদিন পরে আমাকেই শুনতে হবে, আমি যদি চান্স না পাই, যে মানুষগুলো প্রথম আমাদের এগেনস্টে আসবে তাদের কথার উপর ভিত্তি করে আমি আমার পুরো লাইফের ডিসিশন নিয়ে ফেলছি, যদি আমি জানি আমি পারবো না। কিন্তু জাস্ট বিকজ আমি ওই যে বাঙালি ফ্রিতে পালে আলকাতরাও খায়, জাস্ট বিকজ ওরা আমি কইছি যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করবো, আমি মরিয়া হয়ে ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছি, ঠিক আছে? তো এই জায়গাটাতে তোমাদের একটা জায়গায় ফোকাস করতে হবে যে যদি কোনোদিন বুঝতে পারো যে এটা আমার জন্য না, আমার জন্য ঢাবি, এটা আমার জন্য না, আমার জন্য মেডিকেল, মেডিকেল আমার জন্য না, আমার জন্য এগ্রি, এগ্রি আমার জন্য না, আমার জন্য গুচ্ছ, যেটা তোমার জন্য, চুজ হোয়াটস রাইট ফর ইউ, নট এনিথিং দ্যাট আদার্স টেল ইউ। বাকিরা করতেছে এই জন্য করার দরকার নাই, বাপ মা বলতেছে এই জায়গায় একটা করতে হবে, সেটা হলো কমিউনিকেট উইথ দেম। বাবা মাকে বুঝাও, কারণ তোমার বাবা মা চিন্তা করছে যে আমার ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, বাট তাদেরকে এটা বুঝাইতে হবে যে বাবা মা ডাক্তার ইঞ্জিনিয়ারের বাদেও প্রফেশন আছে, একটা পর্যায়ে ভার্সিটি লাইফে ভার্সিটি এরকম ম্যাটারই করে না, সবারই ক্যারিয়ার আছে, এবং আমার এই ক্যাপাবিলিটি নাই। এখন আমি যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করতে চাই, আমার ইঞ্জিনিয়ারিংও হবে না, এবং ফলশ্রুতিতে আমি যেহেতু ঢাবির শর্টকাট শিখেও নাই, ঢাবিতেও পাইতাম না। আমি মেডিকেল কোচিং করতে গেলাম, ম্যাথ করলাম না 3 মাস, মেডিকেলে চান্স পাইলাম না, এট দ্যাট পয়েন্ট আমি দ্রুত ম্যাথও আবার পারবো না। তো এই জন্য আমাদের এই এস্টিমেশন করতে হবে নিজেকে, কারণ তার পরবর্তীতে একটা পর্যায়ে তুমি বুঝতে পারবে যে এই যে হুদাই ফাপড়টা, আমরা প্রত্যেকেই কলেজে উঠে ভাবি যে আমি কলেজের ফার্স্ট হব, বুয়েট মেডিকেল ঢাবি 3টাতেই চান্স পাবো, এবং তার পরবর্তীতে আমি সবাইকে ভুল প্রমাণ করে দিব। কলেজের ফার্স্ট ইয়ার ফাইনালের পরে প্রথম ধাক্কাটা খায় বুঝতে পারি 3টাতে চান্স পাওয়া তো পরের কথা, আগে এইচএসসিতে প্লাস পাওয়াটাই আমার জন্য চ্যালেঞ্জিং। তো ওভার এস্টিমেশন করাটা বাদ দিতে হবে এবং রিয়ালিটিতে আসতে হবে, অর্থাৎ আমার ক্ষমতা কোন জায়গায়। বাট একটা আশার কথা আমি বলে দিই, আমি তোমাদেরকে নিরুৎসাহিত করতেছি না বুয়েট মেডিকেলের জন্য। এই এস্টিমেশনটা যদি তুমি করতে পারো যে আচ্ছা ঠিক আছে, আমি ইঞ্জিনিয়ারিং এর ক্লাসগুলো দেখলাম, মেডিকেলের ক্লাসগুলো দেখলাম, এখন এইখানে যে কোশ্চেনগুলো করাচ্ছে এগুলা কেতাব স্যারেরই একটু ক্রিটিক্যাল করে দেওয়া, অর্থাৎ আমি যদি এফোর্ট বাড়াই দেই আমার বুয়েট হইতে পারে। ঢাবির যে কোশ্চেনগুলো করাচ্ছে এখানে কিছু শর্টকাট আছে, আমি যদি শুরু থেকে এই শর্টকাটগুলো নোট ডাউন করি, আমাদের তো ইউনিভার্সাল লেকচার শিট আছে, হ্যাঁ, এই লেকচার শিট থেকে যদি শর্টকাটগুলো আমি পড়া শুরু করি, তাহলে আমি বাকিদের চেয়ে আগায় থাকবো। অর্থাৎ তুমি এখানে তোমার উইকনেস নিয়ে কাজ করে তোমার লক্ষ্যের উদ্দেশ্যেও তুমি দৌড়াইতে পারো। বাট দিন শেষে একটাই কথা মনে রাখবা, জীবনের বাস্তবতা এটা, সবাইকে দিয়ে সব জায়গায় চান্স হয় না। অর্থাৎ আমার হাইট 5 ফিট 6, 5 ফিট 7, এখন আমি যদি চিন্তা করি আমেরিকার NBA তে লেব্রন জেমস, মাইকেল জর্ডান এদের সাথে আমি বাস্কেটবল খেলবো, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। বাট হ্যাঁ, আমি বাংলাদেশে বডি বিল্ডিং করতে পারি, যে ঠিক আছে আমার হাইটের মানুষজন আছে, আমার মাসেল বিল্ডিং ক্যাপাবিলিটি ভালো, আমি এটা করতে পারি। সো আই অ্যাকসেপ্টেড দ্য রিয়ালিটি, ফোকাস অন দ্য থিংস you can change. Best of luck.